রাস্তা, স্পষ্ট রাস্তা আমাদের জানা আছে। আমরা এইভাবে শুধু কাজ করলেই জিততে পারি। যদি কাজ না করি হারবো, আর যদি কাজ করি তাহলে জিতবো। আমি অনেক জায়গায় আলোচনা করেছি ইতিমধ্যে। এই যে পিসা হুজুর 3 তারিখ আসবেন, হুজুরের কাছে যদি আমরা 225টা ওয়ার্ড কমিটি জমা দিতে পারি, হুজুর তো একটা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবেন, তাই না? যেমন আমরা আমাদের এতদিনের কর্মসূচি ছিল 24টা ইউনিয়ন, একটা পৌরসভার কমিটি করা। এটা ছিল কি না? এটা হয়েছে? আপনারা জানেন না মনে হয়? সবগুলো হয়েছে? সবগুলো হয়েছে। এটা হওয়ার পর আমাদের কর্মসূচি ছিল ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা হবে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। এই প্রশিক্ষণ কর্মশালা আজকে হয়েছে। এই থেকে আমরা ঘোষণা দিব আগামী 3 তারিখ জনসভা। একইভাবে আমরা ঘোষণা দিব প্রত্যেক ইউনিয়ন, যে ইউনিয়নগুলোতে ওয়ার্ড কমিটি গুলো আছে সেগুলো সেই জনসভায় অন্তত 1000 করে লোক আনতে হবে এবং একইভাবে 2 নাম্বার কাজ হলো এই কর্মশালা থেকে আমরা ঘোষণা করব আমাদের 225টা ওয়ার্ড কমিটি পিসা হুজুরের কাছে আমরা তুলে দেব, ইনশাআল্লাহ। ঠিক না? এই কর্মসূচিটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে পরবর্তী আরেকটা কর্মসূচি তো দিতে হবে, ঠিক না? পিসা হুজুর আইসা ঘোষণা দিবেন 225টা যে ওয়ার্ড কমিটি হয়েছে সেই ওয়ার্ড কমিটিগুলোতে অন্তত 200 করে সদস্য বানাইতে হবে। এটা সম্ভব নাকি সম্ভব না? আপনার এলাকায় 200 সদস্য বানানো সম্ভব কি সম্ভব না? অসম্ভবের কিছু আছে? মানুষ মারবে আমাদেরকে? আমাদের প্রতি বিশ্বাস আছে না? ফেথ আছে না? সব আছে। সুতরাং 200 যদি হয়ে যায় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে? পরবর্তী আমাদের কর্মসূচি হবে 200 মানুষকে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণ দিয়ে ওদেরকে দায়িত্ব দিয়ে আসবো প্রত্যেকের 3টা করে ভোট। কয়টা? 3টা। কয়টা করে ভোট? 3টা। তারপরে যদি 10টা পুরো থাকে 10টা ভোটের দায়িত্ব তাকে আমরা দেব না। কয়টা ভোটের দেব? 3টা। এই 200 মানুষ যদি 24টা 25টা এই পৌরসভা ওয়ার্ডে মিলে হয়, আমাদের লোক হয় দায়িত্বশীল ছাড়া, এখন যারা আছে এরা বাদে আমাদের লোক হবে তখন 45,000। কত? 200 করে যদি দেন, 200 করে যদি সদস্য বানান 225টা ওয়ার্ডে, তাহলে আমাদের লোক হবে কত? আর এখন যারা আছে এগুলো কিন্তু বাদে, এখন যারা আছে এগুলো বাদে, নতুন মানুষের কথা বলতেছি। এই 45,000 মানুষকে যদি 3টা করে ভোটের দায়িত্ব দেন কত হয়? কত হয়? মিলছে নাকি? কত হইছে? এর আগে রায়পুরে যারা পাস করছে তাদের পাস করতে ভোট লাগছে হলো, মানে যখন প্রায় 80% ভোট রায়পুরে কাউন্ট হয়েছে তখন তাদের পাস করতে ভোট লাগছে 1,30,000 থেকে 35,000। কত লাগছে? 1,30,000 থেকে 35,000। তাহলে আমরা তো নতুন ভোটেই তো আমরা পাস করে ফেলি। কি বলেন? এটা সম্ভব না অসম্ভব? বলেন, এটা কি আমি কোনো ডাহা কোনো মিথ্যা কথা বলছি? অসম্ভবের কথা বলছি? 225টা ওয়ার্ডে 200 জন সদস্য সম্ভব না? আর প্রত্যেকে আপনি কয়টা করে দায়িত্ব নিতে পারবেন? দেখেন 50টা। আমি তো 50টার কথা বলি নাই, বলছি আমি কয়টার কথা বলছি? 3টা করে যদি সে 200 মানুষ নেয় আমাদের ভোট হয় হলো 1,35,000। কত হয়? যদি দায়িত্বশীল সহ ধরেন তাহলে হয়ে যায় 1,80,000 ভোট। কত? আপনারা যারা আছেন আপনারাও তো দায়িত্ব নেবেন, ঠিক না? সবাই মিলে যখন দায়িত্বশীল নিয়ে দায়িত্ব নেবেন তখন ভোট হয় কত? 1,00,000। রায়পুরে 500 তে কত লাগবে? ধরলাম 1.5 লাখ লাগবে। আমরা 1.5 লাখ থেকে কম আছে না বেশি আছে? সম্ভব বিজয় করা? এটা কি কথার কথা নাকি বাস্তব? এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। যদি সবার মাথায় এই ক্যালকুলেশনটা থাকে, এভাবে যদি আপনি আমি কাজ করতে পারি, রায়পুরায় আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আগামী দিনে রায়পুরা থেকে ইসলামের পক্ষের প্রার্থী সংসদে যাবে। রায়পুরা থেকে সকল ধরনের অনাচার দূর হবে, ঝগড়া জাতির সংখ্যা